আল্লাহর নবী কম্বলের উপর থেকে সোজা হয়ে বসলেন। সোজা হয়ে বসার পর খাব্বাবের উদ্দেশ্যে বললেন, আরে খাব্বাব, আমাদের পূর্বে যারা দ্বীনের দায়ী ছিলেন তাদের কাউকে আগুনের কুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছে, কাউকে করাত দিয়া দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে অগ্নি নয় উত্তপ্ত তেলের ভিতরে ফেলে দেওয়া হয়েছে, কাউকে লোহার চেরুনি দিয়া শরীর থেকে হাড্ডি থেকে গোশত বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। শোনো রে খাব্বাব, সেই দিনের দায়ীদেরকে এত নির্যাতন করার পরেও দিনের রাস্তা থেকে এক বিগত পরিমাণ সরে যায় না। শাইতানির রাজিম। বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে চকবুলাকি কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে নবম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলে বসে সন্ধ্যার থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত মুহাক্কিক ওলামায়ে কেরামগণের মুখে কথা বলা, শোনা, জানার সুযোগ করে দিচ্ছেন। এর জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক। আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ ইসহাক আলী, সভাপতি চকবুলাকি কেন্দ্রীয় জামে মসজিদ, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ শামীমুল ইসলাম শামীম ভাই, MSc CEO মিনিম্যাক্স মার্চেন্ডাইজ ইন্টারন্যাশনাল, এই দায়িত্বে থাকা আমার এই ভাইজানকে ইসলাম, দ্বীন এবং কোরআন বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি, জনাব মোহাম্মদ মাহমুদুর রহমান আহ্বায়ক চণ্ডীপুর ইউনিয়ন বিএনপি, জনাব মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক প্রধান শিক্ষক রানীনগর পাইলট স্কুল উচ্চ বিদ্যালয়, জনাব মোহাম্মদ আহসান হাবিব তুষার, জনাব মোহাম্মদ জাকির হোসেন চঞ্চল সহ বিশিষ্ট নেতৃবৃন্দ, শিক্ষিত ভাইয়েরা, সম্মানিত আহ্বায়ক বৃন্দ, মঞ্চে বসা সুধী বৃন্দ, আমার এক ভাই আছেন, আপনার নাম কি? বিদারুল ইসলাম, আলহামদুলিল্লাহ সাবেক প্রধানমন্ত্রীর একজন দলীয় নেতা। আল্লাহ ভাইজানকে যে এখানে এখনো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা, চেয়ারে বসা বিশেষ মেহমান বৃন্দ, মুরব্বেনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা,
প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয় এবং ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার আর একটিবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আমরা দীর্ঘ 16 বছর পর এই রানীনগরের মাঠে বুক উজাড় করে কথা বলার সুযোগ পাইছি। সবাই বলেন না ঠিক? এই রানীনগরে হোক, রানীনগরের কাছেই তো, যেটি নওগাঁ সেটি ঢাকা। বাংলাদেশ তো একজনে চালাছে, কোন নেতার টাইম দেয়নি, সেই মরদ হলো হাসিনার বিটি। হ্যাঁ, কথা কর, ঢিকি খাড়া করে দিল। এমপি, মন্ত্রী, চেয়ারম্যান যত এলে ঢিকি, কতক্ষণ একজনে দেশ চালাছে, কারু পরামর্শ মানেনি। এখন সব মিলে বাংলাদেশ। তা আমরা বাংলাদেশে এই রানীনগর আমার বহু সবার দাওয়াত নেওয়া আছে 3 বছর 4 বছর আগে থেকে, কিন্তু মাটিতে আসতে পারিনি। কয় হবে না, অনুমতি নাই, কি কথা রে, দেরি আছে। আমরা বুঝিনি বিধায় ইসলামের আমরা বিরোধিতা করি, আর ইসলামের কথা যারা কয় তাদেরকে আমরা দোষ দিই। এদেশে দাড়ির বক্তৃতা, টুপির বক্তৃতা, মসজিদ করো, মাদ্রাসা করো, যত কিছু ধর্মীয় আনুষঙ্গিক বিষয় আছে, কিয়ামত পর্যন্ত সবাই যদি সেজদাত পরে থাকে, কেউ আছে ঘুরতে তুলবে না। কবিতে তুই পরে থাক, কথা কি? সব ইবাদত চলে, ইসলাম চলে না। আমি আজকে আপনাদেরকে ইসলাম গুনাহ হবে, আপনার খুব ঘরত জ্বালান হয়ে গেছে। একদিন এই ছাত্র নাই, এটি ছাত্র শিবিরের ছাত্র নাই, স্লোগান মারবে, সেই স্লোগান মারবে, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, সংসদে জালো, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক। বুক পাতলা হাজায়নে, বহুদিন হলে ডাবের পানির মতো ফিক আটকে আছে। কতক্ষণ? 16 বছর হলে এই দেশে আমরা স্লোগান দিতে পারিনি, বাংলাদেশ জামাত ইসলামের নাম নিতে পারিনি, বিএনপিরও নাম নিতে পারিনি। কতক্ষণ? আমরা আজকে কোরআন শুনবো, কি বিরক্ত হচ্ছেন? আসুন না আমরা একটু ইসলাম জানি। ইসলাম না জানলে দুনিয়ার কোন ইবাদত দিয়ে মানুষ পরিত্রাণ পেতে পারে না। আমি আপনাদেরকে বলতে চাই, একটা লোক যখন অসুস্থ হয়ে যায়, তখন ওই লোকটা রুগী ডাক্তারের কাছে যায়, কি ভাই যায় না? ডাক্তার কাছে যায়, যখন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে এই রোগটা কি, তারপর আবার রুগীর থেকে শোনে না, ভাই আপনার কি সমস্যা বলেন তো। বলতে বলতে দেখা যায় ওই ডাক্তার পরীক্ষার রিপোর্ট, রুগীর বক্তব্য শোনার পর ঔষধ লেখে। প্রথম কোন লেখে খুব কম এমজির ঔষধ, একে নিচের থেকে শুরু করে চিকিৎসা। কোথার থেকে? ওই 5 mg, 10 mg, 20 গ্যাসের ট্যাবলেট, এগুলা দিয়ে 50 হতে হতে 150 হতে 200, 250, 500, শেষে যা 750 mg মারে। তো আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন আজ থেকে 1500 বছর আগে। কত বছর আগে? 1500 বছর আগে। এই কোরআনের প্রথম আয়াতটা হলো সবচেয়ে দামি আয়াত, প্রথম আয়াত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যেদিন গারে হীরায় রসুলের উপর কোরআন নাজিল হয়, ওই দিন ছিল 27শে রমজান, রাত্রি 12টার পর
আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে রসুলকে কোরআন দিলেন। সুবহানাল্লাহ। জিবরাইল সাল্লাম এসে রসুলকে বললেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ুন মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। কার নামে? রবের নামে। রবের নামে পড়তে বললেন আল্লাহ ফেরেশতা জিবরাইল রসুলকে। রসুল কি বলেছিলেন? আনা উম্মি, আমি পড়তে পারি না। আরেকবার বলছেন, রসুল বলছেন আনা উম্মি, পড়তে পারি না। তৃতীয়বার এতিম লিখছেন জিবরাইল বলার জন্য। সাথে সাথে আল্লাহ ধমক দিলেন, জিবরাইল খবরদার, সাবধান, আমি যাকে নবুয়ত দেব আজকে রাত্রিতে বিরক্ত করবে না। আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যাকে নবুয়ত দিচ্ছি তাকে কোনো বিরক্ত করতে পারবে না। তোমার বুক আর আমার রসুলের বুক, মুহাম্মাদের বুক তুমি চাপ দিয়ে ধরো, নিমিষের ভেতর তোমার বুকের কথাগুলি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে পার করে দেব। বুকে বুকে চাপ দেয়া কোরআনের আয়াত পার করে দিলেন কে? আয়াতটার অর্থ হলো যে আপনি পড়ুন সৃষ্টিকর্তা রবের নামে। এটা হলো শিক্ষা ডিপার্টমেন্টের আয়াত। কথা বলেন না গা? আল্লাহ কি দাড়ি, টুপি, জুব্বা, হজ, উমরা, জেকের আজকার, কুরবানি এইগুলির কি কথা বলতে পারতেন না? প্রথমে মসজিদের মাদ্রাসার কথা কি বলেছেন? আল্লাহ কি বলেছেন? পড়ো, পড়ো রবের নামে। কত পার্সেন্ট লোক বাংলাদেশে কোরআন পড়ে? কত আছে? এই বাংলাদেশের যদি জনগণের ভোটে যারা নির্বাচিত হন, এই ওয়ার্ডের মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত, এই এই লোকগুলি যদি কোরআন পড়তেন, আমার দেশে সুদ চলতো না। কথা বুঝতে পারেননি এখনো? কি চলতো না? সুদ চলতো না। কারণ যারা দেশ চালাবি, নেতা হবি, এরাই তো কোরআন পড়ে না। যদি পড়তো সুদ থাকতো না, চুরি থাকতো না। এই পেছনের লোক আপনারা চিৎকার করেন না কেন? হ্যাঁ, চুরি থাকতো, জানা কোন হুন্ডা চুরি হতো, গরু চুরি হতো, দুর্নীতি হতো, ওই টাকাগুলি বিদেশে পাচার করতো না। তার মানে জনপ্রতিনিধিরা কোরআন পড়ে না। যার কারণে আজকে কোরআনের বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে জাতির সামনে কলঙ্কিত হয়েছে। কথা ঠিক কিনা? আমরা যারা কোরআন পড়ি, আমরা কোরআন পড়ে যখন কথা বলি তখন আমরা দোষী। আর যারা কোরআন পড়ে কোরআনের থেকে কথা বলে না, এমনি শায়েরি কথা বলে, তারা সমাজের সুফি। আমরা দোষী আর ওনারা সুফি। কথা কন? তাহলে আসুন আমি আপনাদেরকে যে কথাগুলি বলবো, যে সেদিন শিক্ষা ডিপার্টমেন্টের আয়াত নাযিল হলো প্রথমে ১৫০০ বছর আগে। শিক্ষা ডিপার্টমেন্টের আয়াত আজকে রসুলের হাদিস দ্বারাই আয়াতকে শক্তিশালী করা হয়েছে, যে তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমাত। প্রত্যেক নরনারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা কি? এই জোরে কোন কি? ফরজ। তাহলে কোরআনের জ্ঞান যদি অর্জন না হয়, এই লোকের কবিরা গুনাহ হবে। কথা কন? আপনি এমএ পাস করছেন, গ্রামের মাতব্বর, মসজিদের সভাপতি, নেতা খেতা, আপনি বক্তা, আপনি ইমাম, আপনি পীরের জাকের, আপনি সুফি চাপ্পা লোক, কিন্তু আপনার যদি ধরা হয় যে কোরআনের 10টা আয়াতের মানে কন, কেউ পারে না। আমার রসুল বলছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। আপনি কতখানি, কয় কেজি, কত হাজার রহমত আল্লাহর চান, তাহলে তত হাজারই আয়াতের কোরআনের আপনার অর্থ জানতে হবে। যিনি কোরআনের জ্ঞান অর্জন করলেন যতখানি, আল্লাহ তাকে ততখানি কল্যাণ দিবেন। এটা রসুলের হাদিস। দুঃখের বিষয়, আমার দেশে কোটি কোটি মানুষ আছে সূরা ফাতিহার 7 আয়াতের মানে জানে না, অথচ নিয়মিত নামাজ পড়ে। মসজিদে ইমামরা ইমামতি করে, মসজিদের মুতাল্লি দোয়া কুনুত জানে না। কথা কনেগা? মসজিদের মুয়াজ্জিন আযান দেয়, 24 ঘন্টা
5 ওয়াক্ত নামাজের, দেখা যায় মুয়াজ্জিনের বেটায় আজান শোনা মসজিদে আসে না। ইমামতি করে 40 বছর হলে ওর বেটা নামাজ পড়ে না। বক্তৃতা করে বক্তা 30 বছর হলে দেখা যায় বক্তার একটা বেটা নামাজ পড়ে না। নেতৃত্ব দেয় সমাজে, তাদের একটা বেটা নামাজ পড়ে না। হজ করে আসছে তাদের বেটারা ওযুই জানে না। তাহলে এইভাবে সমাজটা কি রোগাক্রান্ত হয়নি ভাই? রোগাক্রান্ত হচ্ছে কি না? এখন আসুন, ওই যে কথা বলেছি, রুগী ডাক্তার যখন ঔষধ লাগে, প্রথম অল্প এমজির ঔষধ লাগে, দেখি ঔষধে রোগ হিট করে কিনা। যদি হিট না করে আর একটু পাওয়ার বাড়ায়, পাওয়ার বাড়াতে 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 দেখা যায় এমন এক পর্যায়ে 750 এমজি মারে কি মারে না? তাহলে কোরআন শরীফ ওই রকম। কোরআন আল্লাহ নাজিল করেছে অল্প অল্প এমজি দিয়ে নাজিল করে, সর্বশেষে এমন একটা এমজি আয়াত নাজিল করছে, সেই এমজি ছাড়া আর পৃথিবীতে শান্তি, পৃথিবীর যে ব্যাধি, পৃথিবীর যে রোগ, পৃথিবীর যে অসুস্থতা, এটা দূর করার জন্য ওই ওষুধ ছাড়া আর কোনো ঔষধে কাজ হবে না। এখন কম এমজির ঔষধ কুগলা, এই যে মাথার টুপি দেওয়া, মাথার টুপি দিলেন, এটা দিয়ে ইসলামের কোনো উপকারও নাই, সমাজের কোনো পরিত্রাণ নেই। টুপি এটা কি সুন্নত, আপনি দিতেও পারেন। কেউ টুপি খুললে কি কেউ কাউকে গাল পাড়ায়? খালি মসজিদের ইমাম যদি টুপি খুলে নামাজ পড়ে তখনই বার করে দেয়। ওই সংসদে না হারুন এমপি, ওই আমরা নাফসা পাই না, হারুন এমপি বিএনপির, তাই এরা কোরআনের কথা কয়, সবাই চিৎকার করে কয় ই জামাত হয়ে গেছে। কথা কয় 16 বছরে জামাতের নামই নেওয়া যায়নি, মনে আমাকে ফাইচা করছে। হ্যাঁ কথা কয়। তাহলে টুপি একটা ছোট্ট এমজি, দাড়ি একটা ছোট্ট এমজি, এমজি বাড়াতে 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 একবারে কোরআন যেদিন শেষ নাজিল করছে, এরপর আর কোনো আয়াত পৃথিবীতে আসে নাই, সেই দিন একটা এমজি আল্লাহ নাজিল করেছেন বিদায় হজের ভাষণের দিনে। কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এর উপর এমজির আয়াত নেই, এটা কি শেষ এমজি। এটা যে ব্যক্তি পালন করবে না, এই দুনিয়ার জীবন ব্যর্থ, দুনিয়ার অসুস্থতা কখনোই দূর হবে না। আমরা এখন বাংলাদেশ অসুস্থ একটা রুগী পেয়েছি, কথা ঠিক কিনা? তাহলে এই রুগী সারানের বক্তব্য কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাহলে আপনি রোগ, আপনার বাংলাদেশের ডাক্তাররা সারাবার পারলো না, আপনাকে রেফার করে যাও ভারতে, চেন্নাই যাও। কথা কন। তাহলে বাংলাদেশ যেহেতু অসুস্থ, এখানে কি কি অসুস্থতা? এখানে সুদ আছে, ঘুষ আছে, চুরি আছে, জেনা আছে, দুর্নীতি আছে, অন্যায় অপরাধ আছে, মদ, ইয়াবা, বাবা দাদা মোট আছে। হ্যাঁ আছে না নাই? এমন কোনো ব্যারাম নাই যে সেটা বাংলাদেশে নাই, সব গুদামদার। তাহলে রুগী যখন রেফার করে চেন্নাই, তাহলে আপনাকে আল্লাহ বলছেন, বান্দা তোমাদেরকে আমি রেফার করে দিচ্ছি, রাজনীতি রেফার করে দিচ্ছি, তোমাদের এই বাংলাদেশ যদি সুস্থ করতে চাও, আমি আল্লাহ রেফার করে দিলাম, চলে যাও মদিনার রসুলের আদর্শের কাছে। রসুলের আদর্শ ছাড়া এই বাংলাদেশ কখনোই ভালো হবে না। জিবরাইলও যদি প্রধানমন্ত্রী হয়, বাংলাদেশ রসুলের আদর্শ ছাড়া, আল্লাহর আইন ছাড়া ভালো করার কোন পুরুষ বাংলাদেশে এখনো জন্মে নাই। আপনারা কি রসুলের আদর্শে ফিরে যেতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখান। এই সবাই বলে না গা।
মানুষের এখনো ভয় আছে, মানে নেতা কাছে বসে আছে কি। এইবার যদি আপনি সুস্থ রাজনীতি করে সুষ্ঠু নির্বাচন দিয়ে এদেশে যদি সৎ নেতৃত্ব কায়েম করতে না পারেন, কারু পিছের চামড়া থাকবে না। কতক্ষণ সেটা বুঝে এটি বসবেন, আর ব্যাক করা যাবে না। এখন আপনাকে সামনে যেতে হবে। তাহলে ফিরে যেতে হবে কোথায়? রসুলের আদর্শের কাছে। এখন দেখি রসুল কি বলে। আমার ভাইরা আসুন না, আমি সেই রসুলের কথা এবং আল্লাহর কথা বলতে চাচ্ছি। এখন আসুন, আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা গ্রহণ করো, তারই আন্ডারে যদি ইবাদত বন্দেগি করো, নামাজ রোজা করো, হজ করো, যাকাত দাও, দাঁড়িয়ে রাখো, টুপি পরো, ইতিকাফ করো, কুরবানি করো, লক্ষ টাকা দান করো, তোমাদের এই ইবাদতগুলি আমি কবুল করিব না। কবুল তো করবই না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তোমরা ক্ষতিগ্রস্তের ভেতর পরিগণিত হবে। কার কথা? তাহলে যত ইবাদত আছে তার সে মূল ইবাদত হলো ইসলাম। ইসলাম মেনে নেওয়ার কথা, ঠিক কিনা? ইসলাম মেনে নিলেই হবে না, ইসলামকে বিজয় করতে হবে, কথা ঠিক কিনা? এখন বিজয় কি? ইসলামের আইন পাশ করতে হবে। কি করতে হবে? আমরা আইন বলতে বুঝি রাজনীতি। যে হুজুর উঠে রাজনীতি শুরু করলো, কোরআনে যদি রাজনীতি থাকে আপনি করবেন না? জনগণ করবেন কিনা? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের বিরুদ্ধে রাজনীতি করেছিলেন। মুসা আলাইহিস সালাম ফেরাউনের বিরুদ্ধে রাজনীতি করেছিলেন। নমরুদের বিরুদ্ধে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাজনীতি করেছিলেন। আমরা এদেশে এখন নবী নাই, পৃথিবীতে কোনো নবী নাই, আমরা আল্লাহর বান্দা। আমাদেরকে কোরআন দিয়া পৃথিবী চালাতে হবে। কার নির্দেশ? এই কোরআন দিয়া পৃথিবী আল্লাহ রাসূল 12.5 লক্ষ বর্গ মাইল 10 বছর শাসন করেছেন, মদিনার মসজিদে নববীর মিম্বরে বসে। আল্লাহু আকবার। কি দিয়ে শাসন করছেন? যখন জীবিত মেয়েকে কবর দিত, মারামারি হানাহানি সব কিছু তুঙ্গে উঠে গিয়েছিল, ওই অশান্ত পরিবেশ, অসুস্থ সমাজকে আল্লাহ রসুল কি দিয়ে ভালো করেছিলেন? কি দিয়ে? এখন তাহলে এখন ওই যুগের যে যুগ, এখনকার এই যুগ, অর্থে এই যুগ ছেড়ে গেছে। রসুলের সময় আয়না ঘর ছিল, কথা কয় না রে বা, কি লোকেরা। রসুলের সময় আয়না ঘর ছিল, এত মামলা ছিল, এত হামলা ছিল, তাহলে তখনকার থেকে এখন আরো কঠিন হয়ে গেছে। আমাদের জন্য কঠিন, কারণ কি? আমরা এদেশে ইসলাম বিজয় করতে পারছি না। ইসলাম বিজয় করলে কোনো মানুষের উপরে, কোনো জনগোষ্ঠীর উপরে কোনো নির্যাতন, নিষ্পেষণ, অত্যাচার, নির্যাতন করার কারো ক্ষমতা নাই। এই জন্যই সব বাদ দেয়া আমাদেরকে কি বিজয় করতে হবে? ইসলাম। এখন বলুন তো, ইসলাম অর্থ কি? কে কথা? কোন বাপে কথা? আত্মসমর্পণ। মুসলিম মানে আত্মসমর্পণ, মুসলমান মানে আত্মসমর্পণ। ইসলাম মানে কি? হ্যাঁ, ওই যে একজন কথা ভালো, ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম নামক জীবন ব্যবস্থা, এই পৃথিবীতে অনেক জীবন ব্যবস্থা আছে, আছে না? অনেক জীবন ব্যবস্থা আছে। ক্যাপিটালিজম, সোশ্যালিজম, মাওসুতুংবাদ, হিটলারবাদ, কমিউনিজমবাদ, হাজারো জীবন ব্যবস্থা আছে। কিন্তু আল্লাহ নিজে বলছেন, আমার কাছে সবচেয়ে প্রিয় জীবন ব্যবস্থা ইসলাম। আল্লাহর কাছে যেটা প্রিয়, এখনো বাংলাদেশের মানুষের কাছে সেটা প্রিয় হয়নি। তাহলে আপনার থেকে পেটন খাওয়ারই দরকার। কথা কন না? এই আপনার কথা কন না মানে?
ইসলাম তো বাংলাদেশের মানুষেরই প্রিয় হয়নি। যদি প্রিয় হতো, যে দেশে 90% লোক ইমানদারের দাবিদার, এই দেশে প্রত্যেক সংসদ নির্বাচনে আল্লাহর আইন বিজয় হওয়ার কথা ছিল। কিন্তু তা হয় না। কারণ কি? আমরা ইসলাম বুঝি না। নামাজ রোজা ঠিকই করি, জেগে রাজকার ঠিকই করি, কুরবানি দিই, রোজা করি, তওবা করি, উমরা করি, হজ করি, আসল জাকাত দেওয়া অকাম করি। হ্যাঁ, তা মুরব্বী কি কথা কন না? আপনি এদিকে না আগে আসেন তো। তল গোপা থাকবেন না, মুখ দিয়ে প্রকাশ করেন। আল্লাহ কোনো মোট ছবি তুলিচ্ছে কথা কন। তাহলে ইসলাম হলো, ইসলাম মানলে শান্তি, না মানলে অশান্তি। ইসলাম মানলে আর না মানলে। আচ্ছা, এই বাংলাদেশ যে পুরো পাকিস্তান, এটা ভারতবর্ষ ছিল আগে, তাই না? মুঘল সম্রাট ছিল একটা শায়েস্তা খান নাম। এই ঢাকার তার আস্তানা আছে শায়েস্তা খানের। আমরা পড়েছি সেই 70-এর আগে ওই ইতিহাস, যে শায়েস্তা খানের আমলে এই ঢাকার 1 টাকা দিয়ে 8.5 মণ চাউল পাচ্ছে। কয় মণ? শুনলি মাথা ঘুরে রে, তুই পাগল নাকি? 1 টাকা দিয়ে কয় মণ? আচ্ছা, তখন তাহলে পেঁয়াজের দাম কত হয়েছিল? 1 পাই বোধহয় মণ, মনের দাম 1 পয়সা। কি যে সময় 8.5 মণ চাউল 1 টাকা দিয়ে, ওই সময় পেঁয়াজের মণ ছিল 1 পয়সা। সেই পেঁয়াজের দাম বাড়ে না, পরে এসে হরতাল করে পেঁয়াজরাই পয়সা নিজে পয়সা দা 200 টাকা কেজি তুলল। কতক্ষণ চিন্তা করেন, টাকায় 8.5 মণ চাউল এই ভূখণ্ডের মানুষ খাচ্ছে। আজ সারা দেশে লক্ষ লক্ষ টন ধান হয়, চাল হয়, গ্যাস আছে, তেল আছে, সব আছে। এত উৎপন্ন, মানুষের খাটাখাটনি পরিশ্রম, কৃষকেরা শ্রমিকেরা খাটিয়া পাঁজরের কামান বেঁকা হয়ে গেছে, তাও এর বাড়ির ঘরের দরজা নাই। আর 2 দিন ঢাকার যা বসে থেকে ওই ভোটারদের নেতা হয়ে ওর 22 তলা বাড়ি গুলশান বনানীতে। কি হলো? তার মানে কি? তার মানে হলো, যে মতবাদ আছে এটা হলো গরিবকে চোষার মতবাদ। গরিবকে চুষে কিছু কিছু লোক আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে। এই টাকাগুলো যদি গরিবের মধ্যে, যদি কৃষি খাতে যদি ভর্তুকি দেওয়া হতো, ইউরিয়ার সার বাংলাদেশে 150 টাকা বস্তা লাগতো, 150। এই রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে 59,000 কোটি টাকা নিয়ে গেছে। ওই টাকা যে আলু আর সারদ ভর্তুকি দিলে হয়নি, বাংলাদেশে 150 টাকা বস্তা ইউরিয়া আর 6 টাকা কেজি আলু। একজনের টাকা। আর উদিক্ত গণভবন দেয়া আমুর বাড়ি দিয়ে তো খালি গাদি। আপনারা ওগুলো ধরে পারেন না, খালি কয় হুজুর দেখে শুনে সাবধান। থেকে জীবন ব্যবস্থা ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হলো। আপনার দুনিয়ার জীবন চলতে গিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, রাজনীতি, বিচার নীতি, অর্থনীতি, সামরিক নীতি, যুদ্ধনীতি, যত নীতি দরকার হোক না কেন, আপনার দুনিয়ার কোনো শক্তির কাছে ধার খরচ করা লাগবে না। সব একবারে নাজিল করে দিয়েছেন কে? আমার ভাইরা, ওই জন্য তো আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষ তোমরা যারা আছো, তোমাদের ভিতরে যারা ইমানদার, ধরে কোন আল্লাহু আকবার, তোমাদের মধ্যে যারা ইমানদার, শুধু ইমানদারকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বললেন 18 কোটি ইমানদারের ভিতরে যারা ইমানদার, তাদেরকে ডাক দিয়ে বললেন, ও ইমানদারেরা, তোমরা ইসলামের ভেতর পরিপূর্ণ প্রবেশ করো।
কার ভেতরে? তার ইসলামটা কি? ইসলাম কোন জীবন ব্যবস্থা? ইসলাম কি? তাহলে জীবনের সকল ক্ষেত্রে যা দরকার এই ইসলামের ভেতর ঢুকতে কে বলেছেন? তার মানে ইসলামের একটাও বাদ দেওয়া, সব মানা লাগবে। কার কথা? তাহলে ইসলামটা এমন আমরা কি মানলাম? নামাজ, রোজা, হজ, যাকাত 1000 যদি হুকুম মানি, আমার নবী বলেছেন একটা সুন্নাত যদি পৃথিবীর জমিন থেকে হারিয়ে যায়, আর যদি আমার 999টা সুন্নাত যদি তোমরা সমাজে মানো, একটা সুন্নাত হারিয়ে যাওয়ার কারণে ওই 999টা সুন্নাত দেয়া ইমানদার হিসেবে 99.5%ও বাঁচা যায় না, যায় না। তাহলে হারিয়ে যাওয়া সুন্নাত কি? কোনটা? হারিয়ে যাওয়া নবীর সুন্নাত হলো কোরআন দিয়ে পৃথিবী শাসন করা। যদি কোন আল্লাহু আকবার, কোরআন দিয়ে পৃথিবী কি করা? শাসন চলছে। কোনদিন দেখতে পেরেছি? কিচ্ছু পাই নাই। তাহলে কোরআনের শাসন, এটা হলো রসুলের 1 নম্বর সুন্নাত। এই শাসন যদি পৃথিবীতে না থাকে, আপনি ঈমান নিয়ে বাঁচতে পারবেন না, আমিও পারবো না। বলুন তো, সুদ খাওয়া কি? দেওয়া নেওয়া। কে বলেছেন? সুদের কয়টা অপরাধ? 70টা অপরাধ। সুদের 70টা অপরাধ মানে কি? এত বড় বিস্তীর্ণ অপরাধ কোরআনের কোন হুকুমের সাথে জড়িত নাই। এই সুদ দেয়, সুদ খায়। 70টা অপরাধের মধ্যে 1 নম্বর হলো আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা, আর 70 নম্বর অপরাধ হলো নিজের মার সাথে জানা করা। নাউযুবিল্লাহ। আর ভেতরে কতটি আছে? 68। এই সুদ খেলে, এই সুদ খাওয়া আল্লাহ কি বলেছেন? হারাম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না। ঈমানদারকে সুদ খাওয়া নিষেধ করা মানে কি? আল্লাহ বলেছেন রোজা ধরে সবে সাদেক থেকে অস্ত পর্যন্ত তোমরা পানাহার, কামাচার, পাপাচার তোমরা বিরত থাকো। তার মানে কি? যদি রোজা থেকে কামাচার, পাপাচার, গীবত এবং পানাহার করো, তোমার রোজা থাকিবে। তাহলে রোজা থেকে দুপুরবেলা খাওয়া কি? হারাম। আর ঈমান এনে আর সুদ খাওয়া হারাম। তাহলে আপনি রোজা থেকে ঠিকই বাদ দেন, ঈমান এনে সুদ খান কা? তার মানে ঈমানের দিকে সুদ দেয়, সুদের অর্থনীতি মানে তার ঈমান থাকে না। তাহলে আমাদের ঈমান তো আগেই আত্রায় নদীর ভেসে চলে গেছে। জন্মের পরে 10 বছর থেকে ঈমান চলে গেছে। এখনো টুপি আর জুব্বাগাতে ঘুরতেছে, মনে হয় রাস্তাতে জিবরাইল হাঁটিচ্ছে। সুদ চলিচ্ছে, কিস্তি চলিচ্ছে, সিসি লোন চলিচ্ছে, তাও আর গাঁৱত বাজেই না। এমন গুছির মাছ চিপে চুপি দিয়ে চলিচ্ছে। হ্যাঁ, কথা কন না গা। আবার এই সুদের ব্যবসা করার টাকা দিয়ে মক্কা যাচ্ছে প্রতি বছর 3 বার উমরা আর 1 বার হজ। তা আবার এসে বলিচ্ছে যে বারে 6 বার চুমা দিচ্ছি বারে হজরা আসদ। তখন আল্লাহ জিবরাইল কয়, আর মাথা ঠিক নাই রে, তুই যে সুদের টাকা দিয়ে হজ করেছু, যে সুদের টাকা দেয়া তুই চুমা তো দূরের কথা, তুই অর্ধেক গিলা খেলেও কোনো লাভ হবে না। কে? তাহলে সব ইবাদত বাদ দিয়া আগে সুদ হারাম করা লাগবে। তাছাড়া আমি তো ঈমান নিয়ে বাঁচতে। আচ্ছা কোন তো একটা গরিব মানুষের যদি ওযু করে, মসজিদে ঢুকতে গিয়ে যদি ওই স্যান্ডেল ছাপিয়া খুলতি, পেছনের রাস্তা দিয়ে যদি বাতাস বাড়ায়, এই মূর্খ মানুষ ওযু করার কথা কারু কোয়া লাগে? আবার ঘুরে দুটা বাদ আবার চলে গেছে ওযুখানার। ওযুর কাছ থেকে উঠে আসছে, ওই লোক করছে, ভাই তুমি এক্ষুনি না ওযু করে গেলে, আবার এলে কে? কইতে সমস্যা। একবার নিরেট মূর্খ লোক যদি ওযু করে বাই ছাড়ে, ওই ইচ্ছে করে তাড়াতাড়ি ওযু করবে তা, কারণ ও বুঝেছে আমার ওযু নাই। তাহলে ওযু করলে, বাই ছাড়লে, প্রস্রাব বাড়ালে ওযু থাকে না কার মশলা? তে সুদ খেলে ঈমান থাকে না কার মশলা? তুমি ওযু 4 বারও যদি বাই ছাড়ে, 4 বারই ওযু করে। আর ওই পয়লা লেছে কিস্তি 3000, তারপর লেছে 10,000, তারপর লেছে 20,000, তারপর সিসি লোন করছে 50 লাখ।
ওর তাও ইমান বলে খালি কংক্রিট। বাংলাদেশের ইমানদার এই কোরআন যা বলছে তা যদি না মানি আমাদের ইমান টিকার কঠিন কঠিন ধরব, ঠিক কিনা? তাহলে সুদ হারাম করেছেন আল্লাহ, আমরা যদি সেটা মানি তাহলে আমাদের ইমান থাকলো? তাহলে সব বাদ দেয়া সুদ কি করা লাগবে? তে হারামকে সামিয়ানার নিচে হবে? কোথায় করা লাগবে? সংসদে 151 জন এমপি বলবি যে আমরা সুদ হারামের পক্ষে, স্পিকার বলবে যে সুদ হারামের পক্ষে কারা কারা, তারা তারা হাঁ বলুন। 151 জন এমপি যদি হাঁ বলে চিৎকার দেয় 5 মিনিটের ভেতর বাংলাদেশে সুদ হারাম হতে বাধ্য। আর আমরা সারা দেশ বক্তৃতা করেছি, কিস্তির টাকা কমিচ্ছে, প্রত্যেক গ্রামে গ্রামে 15.5 আনা ঘরত কিস্তি ঢুকে গেছে। কি লাভ হলো? এই বক্তৃতা মানে বক্তৃতা চলছে, এই বক্তব্য আর হবে না। এখন আমরা এদেশে ইসলাম বিজয় করতে চাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে রসুলকে দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন। সূরা আস-সাফ, আল্লাহর কোরআন, আল্লাহ তাআলা রসুলকে বলে দিলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলছেন আমি সেই সত্তা, তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হেদায়েত দিয়া, জীবন ব্যবস্থা দিয়া। মানুষের জীবনে যত দিক ও বিভাগ আছে এইগুলিতে মানুষের তৈরি করা আইন ও কানুন উৎখাত করে দিয়া একমাত্র আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বিজয় করবেন। এতে করে কাফের মুশরিক বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন আপনি রসুল পরোয়া করবেন না। এই বিধান কায়েমের জন্য রসুলকে দায়িত্ব দিলেন। রসুল মক্কা থেকে 12 বছর রসুল মক্কা থাকলেন। 12 বছর বয়সে, নবুয়তের বয়স যখন 12 বছর, আল্লাহ তাআলা রসুলকে মেরাজে ডাকলেন। কথা ঠিক কিনা? মেরাজে ডাকার পর বললেন রসুল আপনাকে নামাজ দেব। রসুল নামাজ আনলেন মেরাজের থেকে। নামাজ আনার পর 1 বছর 13 বছর বয়সে নবুয়তের মদিনায় হিজরত করলেন। কিন্তু 1 বছর রসুল নামাজ পড়েছেন কাবার দিক হয়া ধরে। বলুন ঠিক কিনা? কোন দিক হয়া? কাবার দিঘা নামাজ পড়ছেন। রসুলের বাড়ি এই দিকে, কাবা এই দিকে, নামাজ পড়েছেন 1 বছর। যখন কাবার দিঘা নামাজ পড়েছেন তখন কাবার ভেতরে 360টা মূর্তি ছিল। কি কথা কোন টাকা? তাহলে রসুল ওই দিঘা নামাজ পড়ছে, কিন্তু কলিজার ভেতরে ব্যথা হচ্ছিল যে এই মূর্তি সামনে আমি এই দিঘা নামাজ পড়তেছি। হযরত আয়েশা সিদ্দিকাকে বললেন আয়েশা আমার কষ্ট হচ্ছে এই দেবতাগুলি কাবা ঘরের ভেতরে, আমার ইচ্ছা হয় এদেরকে বের করে ফেলে দিই। তখন আয়েশা সিদ্দিকা বললেন হুজুর আপনার হাতে তো এখনো ক্ষমতা কি নাই, আপনি পড়েন, ধৈর্য ধরেন। 13 বছর পূর্তি হবে হবে ভাব। এমন সময় আল্লাহর রাসূল একটা কম্বল নিয়ে হযরত খাদিজাকে বললেন খাদিজা, ও খাদিজা, ও আয়েশা, আমি একটু নিরিবিলি কাবার ছায়ার নিচে একটু আরাম ফরমাবো, কেউ যেন আমার কাছে না যায়। আল্লাহর নবী কম্বলটা নিয়ে কাবার মাথা পেয়ে গেলেন। কাবার উচ্চতা প্রায় 3 তলা ঘরের মতো। সূর্যের ছায়া যেখানে কিরণ লাগে না, ছায়া আছে কাবা ঘরের, ওই ছায়ার মাঝখানে আল্লাহর রাসূল কম্বলটা বগলের নিচে দিয়ে ঠেস দিয়ে আরাম ফরমাচ্ছেন। এমন সময় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে হাজির। আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি আসবে না? আমরা মার খেয়ে আমরা নির্যাতনে নিষ্পেষিত হয়ে গেলাম,
আপনি কি দোয়া করবেন না আল্লাহর দরবারে? আল্লাহর সাহায্য কি আমাদের জন্য বরাদ্দ হবে না? আল্লাহর নবী কম্বলের উপর থেকে সোজা হয়ে বসলেন। সোজা হয়ে বসার পর খাব্বাবের উদ্দেশ্যে বললেন, আরে খাব্বাব, আমাদের পূর্বে যারা দ্বীনের দায়ী ছিলেন তাদের কাউকে আগুনের কুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছে, কাউকে করাত দিয়া দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে অগ্নি নয় উত্তপ্ত তেলের ভিতরে ফেলে দেওয়া হয়েছে, কাউকে লোহার চেরুনি দিয়া শরীর থেকে হাড্ডি থেকে গোশত বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। শোনো রে খাব্বাব, সেই দিনের দায়ীদেরকে এত নির্যাতন করার পরেও দিনের রাস্তা থেকে এক বিগত পরিমাণ সরে দেয় না, সরে দেয় নাই। খাব্বাব তুমি শোনো, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয় যেদিন সানা থেকে হাজরামুত পর্যন্ত, কাবার দরজার থেকে ইয়েমেনের রাজধানী সানা পর্যন্ত 1250 কিলোমিটার রাস্তা। একজন যুবতী, ষোড়শী যুবতী, সোলার অলঙ্কার পরিহিত অবস্থায় যৌবনের লাবণ্য নিয়া দীর্ঘ পথ একা একা রাতের অন্ধকারে আসা যাওয়া করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কোনো ধর্ষকের ভয় থাকবে না, কোনো লুটতরাদের ভয় থাকবে না, চোরের ভয় থাকবে না, কোনো ডাকাতের ভয় থাকবে না। সেদিন বেশি দূরে নয় রে খাব্বাব, এই দিন অচিরেই মদিনাতে মক্কাতে এসে যাবে। এটা কে বললেন? রাসূল। শুনলেন কে? আল্লাহ শুনলেন। এই নির্যাতন, নিষ্পেষণ, অত্যাচার, জুলুম থেকে বাঁচার জন্য আল্লাহর নবী বললেন, সেদিন বেশি দূরে নয় যেদিন ষোড়শী যুবতী একা একা চলবে, সেই দিনের অপেক্ষায় থাকো। খাব্বাব, ও খাব্বাব, তুমি তাড়াহুড়ো করো না। বলার সাথে সাথে হযরতে খাব্বাব মুস্কি হাসি দিয়া আলহামদুলিল্লাহ পাঠ করলে। ওই যে রসুল বলেছিলেন এই দিন আসবে। আজকে বাংলাদেশে 16 বছর পর বিএনপি হাফসাছে, হেফাজত হাফসাছে, কথা ঠিক কিনা? চরমনাই গেছে, জামাত গেছে, কেউ পারেনি, খালি কয় খেলা হবে। কি কথা ঠিক কিনা? তুই মাঠত নামিস কি হারাচুগা কথা কর। সব দল যখন শেষ, ইসলাম মুসলমান সর্বশ্রেণীর লোক দিয়া পুরা বাংলাদেশ কারাগারে পরিণত হয়েছিল। আল্লাহর সাহায্য এসে গেল। ছাত্র সমাজ, 5-এর ছাত্র, 8-এর ছাত্র মিছিল বের করলো। কি কথা রে, বুড়ো বুড়ো নেতার পার্টি, দাঁতের পার্টি বার হয়ে গেছে, কিচ্ছু করা নাই। আর কুন্ডিমান থেকে আবাবিল পাখির মতো চলে যাচ্ছে। ছাত্রকে কি জোর বাড়ে, বাড়াচ্ছে বাড়াচ্ছে বাড়াতে 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 খালি একবারে পুরো দেশ মনে খালি বাউই ঘুরিচ্ছে। আমার তো বিশ্বাস আছে না যে এই দেশ ইনকে হবি। শেখ হাসিনাও জানেনি যে আমার ইনকে পলান লাগবি, মোদিও জানেনি যে আমার কোলবালিশ থেকে এরা আউট হবি। হ্যাঁ কতক্ষণ কি রে, কেউ জানে না, আমরা জানি না, একটা লোকের চিন্তাই নেই। হুট করে 5 তারিখের 12টার সময় করছে 75% পদত্যাগ। তাহলে 100% কখন হবি? কই আরেকটু দেরি হবি। কতক্ষণ কেউ গেল না মাঠত। কি হলো এটা? এই সাহায্য কার? যেরকম কার? আমার বড় বড় মনীষীরা বইয়ে লিখেছেন, রসুল হাদিস শরীফে বলছেন যে মানুষের চেষ্টার যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখানে শুরু। তা আমাকে রেখে সব আশা ভরসা ছেড়ে দিছি। 41, 42, 45 পর্যন্ত ছেড়ে দিছি। কি হয়ে গেল রে? আমি তো চিন্তা করে ওর পাইনি। 4 তারিখে মাগরিবের পর এক বড় নেতা, থানার নেতা আমার ফোন দিয়ে করছে, রুল ভাই দেখবেন রে। কি দেখবো?
কি হচ্ছে কি ঘটনা কি? আমি কেবল এই বাড়ি নতুন বাড়ি আর প্লাস্টার করছি, ওটা পানি দিয়ে নামিছি। করছে দেখবেন আমি কি দেখ মোরা করছে ভাই যদি মিছিল টিছিল আসে ভাঙচুর। আমি বল না, এখনো তো আপনারা আসেন। আমি ঘরের মধ্যে ঢুকেছি, ভয়ে কথা করছি না। তুই করছে না ভাই আমি কোনো দুনিয়ার শেষে আওয়ামী লীগের ঢুকেছি রে, আপনাকে ওরকম মামলা দিইনি। কে রে ব্যাপার? তার মানে ওরকম আগেই জানাতে যে আমাদের কোনো গদি থাকিচ্ছে না, তোরা বাঁচ। হ্যাঁ কতক্ষণ? আর এক নেতা তখনই 5 মিনিট পর ফোন দিয়ে করতে, চাচা আমি কোনো আপনার আত্মীয়। হ্যাঁ না দেখবেন বাপরে ব্যাপার কিরে, এগুলো কি হচ্ছে না? আমারই ভয় ধরে গেল, আল্লাহ কি বেন হয়। 4 তারিখের মাগরিবের পর 5 তারিখে 1টার সময় শেষ। কে করলো? আল্লাহ। ওই 60,000 বাহিনী নিয়ে, 60,000 বাহিনী নিয়ে, হস্তি বাহিনী নিয়ে আবরা মুজদালিফায় পৌঁছে আব্দুল মুত্তালিবের 7টা উট গ্রেপ্তার করলো খাওয়ার জন্য। মক্কাত খবর গেল, আব্দুল মুত্তালিব এসে বলে, আব্রাহা আমার উট ধরেছ, তাড়াতাড়ি উট ফেরত দাও। ওর ইচ্ছে ছিল যে কাবা ঘরের মালিক তাই এসে আমার কাছে উঠে চাবে, অনুরোধ বিরোধ করবে, আমি হুকুম টুকুম দেখে উট 4টা দেবো, 3টা জব করবো। আর উনি আমাকে বলবি যে স্যার কাবা ঘর ভাঙবেন না, ভাঙবেন না স্যার, পাও ধরি চিনকে অনুরোধ করবি, তখন উনি আরো জোর দেখাবি। এটা হচ্ছে আব্রাহার চিন্তা। কিন্তু মোত্তালেব, আব্দুল মোত্তালেব বলেছে তুমি কাবা ভাঙবে না, কি করবে করো, আমার উট বাঁচবার চাওতে 7টা দাও। আল্লাহু আকবার। ভয়ের সাথে উট দিয়ে দেশে উট বাড়ি নিয়ে গেছে। তখন আব্রাহা করতে করে এই লোকটা মক্কার ঘরে বলে মোতাল্লি ই কিছুই করলো না, বারে অনুরোধ বিনোধ কিছু করলো না, তাহলে আমি কি করি? চলে গেছে মুজদালিফা থেকে সামান্য 150 ফিট দূরে জাতি আব্রাহা বাদশাহ সূরা ফিল নাযিল করলো রসুলের সময়, আর রসুলের জন্মের 2.5 থেকে 6 মাস আগে এই ঘটনা। তয়রান আবাবিল তারমিহিম বিহিজরাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিন, চর্বিত ঘাসের মতো করে দিয়েছে। এই আবাবিল পাখির মুখটাক পাথর ছুটটা না, 2 পাও দুটা জিটি ফেলে দিছে, হাতির মাথাতে ঢুকিয়ে পাছা দেবার হয়ে গেছে। হ্যাঁ কতক্ষণ? 60,000 বাহিনী একবার গুদ্ধ। তুই যে আব্রাহা একবার দেখাচ্ছে এখনো মক্কার সীমানাত কোন কাফের এখনো যাওয়ার সাহস পায় না। এই বাংলাদেশে ছাত্র সমাজ কে আল্লাহ তাআলা আবাবিলের মতো পাঠিয়ে দিয়েছিলেন, কথা ঠিক কিনা? হ্যাঁ, এক পুলিশের বেটাটা গুলি খায় মরছে, উনি আবার আরেকজনকে মারছে। তে মানছে ওটি কথা, তুই যাকে মারুছ তোর বেটাও মরিছে, কথা ঠিক কিনা? আল্লাহ পুলিশের বেটা শাহাদাতের মর্যাদা দিয়েছেন, যেরকম আল্লাহু আকবার। তাহলে এই রহমত আল্লাহর রসুল বললেন সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয় যেদিন দেখবে সানা থেকে হাজরামউত পর্যন্ত ষোড়শী যুবতী সোনার অলংকার নিয়ে একা একা যাবে আসবে, কোনো ধর্ষকের চোরের ডাকাতের ভয় থাকতে পারে না, যেরকম আল্লাহু আকবার। এই কথা শুনে খাব্বাব খুশি হলেন, আর রসুল এই বক্তব্য দিলেন, শুনলেন কে? আল্লাহ বললেন জিব্রাইল। রসুলের 13 বছর পূর্তি প্রায়, মুহূর্তকাল দেরি করো না, আমার কাছ থেকে সূরা বনি ইসরাইলের একটা দোয়া, একটা আয়াত নিয়ে রসুলকে জানিয়ে দাও। জিবরাইল সাল্লাম আসলেন, রসুলের সামনে বললেন ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া খুরজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই নির্যাতন, এই নিষ্পেষণ, এই মামলা হামলা, গুম খুন, এইগুলির থেকে যদি ন্যায় বিচার যদি পেতে চান, তাহলে আমার আল্লাহ বলছেন ইসলামী রাষ্ট্র দিয়ে আমাকে সাহায্য করুন। ধরে বলুন না মারহাবা। এই দোয়া করতে কে বলেছেন? আল্লাহর নবী দোয়া করলেন, সাথে সাথে আল্লাহ বলেন মুহাম্মদ অচিরেই আপনাকে মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে।
ইসলামী রাষ্ট্র ছাড়া এই পৃথিবীর জুলুম নির্যাতন বন্ধ করার শক্তি কাউরো নাই। তাহলে আপনারা ইসলামী রাষ্ট্র চান কি চান না? কারা কারা চান দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামী রাষ্ট্র হলো তামাম জুলুম নির্যাতনের হলো ঔষধ। এটা হলো 1 নম্বর 750 MGর ঔষধ। বাংলাদেশে নামাজ পড়েন, রোজা করেন, কিন্তু আপনার আমার ছেলেরা নামাজ পড়ে না। বাংলাদেশে সুদ চলে, যাকাত চালু হয় না, শুধু বক্তৃতা দিয়া মাদ্রাসা করে, মসজিদ করে, যত রাজনীতি করে, এইগুলি বন্ধ হবে না। আমার আল্লাহ বলেছেন যতক্ষণ ইসলাম ক্ষমতায় না যাবে ততক্ষণ সমাজের বেধি একটিও ভালো হবে না। তাহলে মেন চিকিৎসা হলো ইসলাম বিজয় করা। কি করা? ইসলাম বিজয় করা। আপনি জানেন রসুল ইসলাম বিজয় করার জন্য 27টা যুদ্ধের সেনাপতিত্ব করেছেন, কথা ঠিক কিনা? কয়টা? 27টা যুদ্ধের সেনাপতিত্ব করেছেন, 37টা উনি পরামর্শ দিচ্ছেন, 47টা যুদ্ধে অনুমোদন করেছেন। এই রসুল তবুকের যুদ্ধের সময় কয়েকজন সাহাবী খেজুর তোলার, খেজুর কাটার, বিভিন্ন ঘোড়া তরুতাজা এই অজুহাত দিয়া তবুকের যুদ্ধে হাজির হয় নাই, কথা ঠিক কিনা? তারা রসুলের পাশে নামাজ পড়েছেন কিন্তু যুদ্ধে যায় নাই। একদিন একটা যুদ্ধে যায়নি। কয়টা যুদ্ধে? আল্লাহ তাআলা ডাইরেক্ট রসুলকে বলছেন অমুক অমুক সাহাবী মুনাফিক, এদেরকে বয়কট করুন। 39 দিন বয়কটের পর আবার আল্লাহ বলেছেন তাদের স্ত্রীরা মুমিনা, তাদেরকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন, কথা ঠিক কিনা? 49 দিন, এই 39 থেকে 49 দিন পর্যন্ত ওই কয়েকজন সাহাবী নিজের হাত নিজের পা খাম্বার সাথে বেঁধে তওবা করেছে, আল্লাহ যদি তুমি এই ক্ষমা না করো আমরা এখানে অনশন করে মারা যাব। 39 দিন পর আল্লাহ তাআলা ওহী জানাতে সূরা তওবাতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু মাস সাদিকিন, ও দুনিয়ার ইমানদাররা তোমরা সত্যবাদীদের দলভুক্ত হও। তার মানে রসুল ইসলামের জন্য যুদ্ধ করেছেন, ওই যুদ্ধের ময়দানে তোমরা যাও নাই। ইসলাম বিজয়ের কাজ এটা সবচেয়ে সত্যবাদীদের কাজ। এই কাজে তুমি না যাওয়ার কারণে তোমাদের উপরেই শাস্তি এসেছিল। তোমরা যেহেতু তওবা করলে আমি আল্লাহ কবুল করলাম, তোমরা আবার যাও ওই সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। জোরে কোন আল্লাহু আকবার। সত্যবাদী ইসলাম যারা বিজয় করতে চান তারাই হলো সত্যবাদী। কোটেশন দিয়েছে সূরা তওবা। সম্মানিত সেই রসুলের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন নাযিল করে বললেন তোমরা যাও সত্যবাদীদের পথে। আজকে পৃথিবীতে বাংলাদেশে বিশেষ করে যতগুলি ইমানদার আছি আমরা ইমানদার মানে কি? প্রত্যেকটি ইমানদার আল্লাহর কোম্পানির সাহায্যকারী। যেরকম আল্লাহু আকবার। স্কয়ার কোম্পানি নাই ভাই? স্কয়ার কোম্পানি আছে না? স্কয়ার কোম্পানির অনেক মাল আছে, প্রোডাক্ট আছে। আরএফএল কোম্পানির অনেক প্রোডাক্ট আছে, সাবমার্সিব থেকে শুরু করে ধুলা ফালানোর ব্যবসা পর্যন্ত আছে না? এই যে প্লাস্টিকের হাতা দিয়ে মহিলারা ধুলা ফালায়, তাহলে মাঝখানে হাজার হাজার প্রোডাক্ট আছে। স্কয়ার কোম্পানির হাজার হাজার প্রোডাক্ট আছে, কিন্তু আল্লাহর একটা কোম্পানি আছে, তার নাম কি? ইসলাম। তার নাম কি? এই ইসলাম নামক কোম্পানির প্রোডাক্ট আছে। 1 নম্বর প্রোডাক্ট হলো কালিমায়ে তয়্যব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আর শেষ নাম্বার প্রোডাক্ট হলো, তারপরে আর কারু প্রোডাক্ট লাগে না, সেই প্রোডাক্টটা হলো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলুন ঠিক কিনা? একদিন ইসলামের সর্বোচ্চ প্রোডাক্ট হলো ইসলাম কায়েম করা। এই কাজে একটা যুদ্ধে সাহাবীরা, নবীর সাহাবীরা না যাওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আর আমরা 60 বছর হলে 70 বছর বাংলাদেশে আছি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, সব করি, কিন্তু একামতের দিনের কথা, আল্লাহর আইনের কথা বলে লাখ ছিটকায় ভূত মারে। হ্যাঁ, কথা কন না কা? তাহলে ওনারা এক যুদ্ধ না করে যদি ওই অবস্থা হয়, আর 60 বছরে একটা দিন মুখ দিয়ে বাড়ায় না, তার কি অবস্থা হবে? কতক্ষণ আপনারা আজকে জুমার নামাজ পড়তেন ভাই? আজকে জুমার নামাজের সানি খুতবাতুল হাকামে আল্লাহ তাআলা কোরআনে
ওই রসুলের একটা হাদিস দেওয়া আছে আর কোরআনের একটা আয়াত দেওয়া আছে। রসুলের হাদিসটা হলো আপনারা সবাই জানেন, পড়লে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রসুল বলছেন, ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আমার আল্লাহর নবী বলেছেন, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যখন আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ শাসক কার ছায়া? আল্লাহর ছায়া। ন্যায়পরায়ণ শাসক কায়েমের যারা বিরোধিতা করে, আল্লাহর নবী বলেছেন তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল। আমার দেশে এই যে মসজিদগুলিতে নামাজ হয়, কিন্তু আল্লাহর আইনের বিরোধিতা করার লোক আছে না নাই? এইবার আমাদের সিদ্ধান্ত নিতে হবে ইমানদার হিসাবে। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু আনসারাল্লাহ, হে দুনিয়ার ইমানদারেরা তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। যেরকম আল্লাহু আকবার। ইমানদার কার সাহায্যকারী? তাহলে আল্লাহর সাহায্যকারী হলে আপনাকে আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করতে হবে। এখানে বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে তার ভেতরে হাজার হাজার লক্ষ লক্ষ ইমানদার আছে। প্রত্যেকটি ইমানদারের দায়িত্ব আল্লাহর দ্বীনের জন্য সহযোগিতা করা। কিন্তু আমরা দিন ওই পর্যন্তই বুঝলাম যে পর্যন্ত দাড়ি টুপি জুব্বা নামাজ রোজা হজ যাকাত না। দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা, কথা ঠিক কিনা? এই জীবন ব্যবস্থা যদি কায়েম হয়ে যায়, পৃথিবীর মানুষ আর অন্ধকারে থাকবে না, জাহান্নামে যাবে না, সমাজটা হবে জান্নাতি সমাজ। বল ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, মুসলমান যদি তুমি কোন ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, আমি আল্লাহ বলে দিচ্ছি 4টি দফা সমাজে চালু করবে। 1 নাম্বার নামাজের আইন, 2 নাম্বার জাকাতের আইন, 3 নাম্বার ন্যায়ের আদেশ, 4র্থ নাম্বার অন্যায়ের নিষেধ। এই 4টি দফা দুনিয়ার কোনো মুসলমান সরকার যদি জমিনে চালু করে, আমার আল্লাহ বলেছেন জমিনটা হবে জান্নাতের জমিন। এত বক্তৃতার পর হাজার হাজার মানুষের ছেলে মেয়েরা বেনামাজি আছে, যদি বলেন ঠিক কিনা? বেনামাজি। এই বেনামাজিদেরকে নামাজি কোন বক্তব্য দেওয়া বানানোর উপায় নাই। আল্লাহ বলেছেন রাষ্ট্র শক্তি এদেরকে নামাজি বানাতে পারে, যদি বলেন ঠিক কিনা? কি শক্তি? আজকে যদি দেশে আইন থাকতো যে 10 থেকে নামাজ ফরজ, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে ফেতরা পরিমাণ 70 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজত। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দেওয়া হলো আগামী ফজর থেকে যারা নামাজ কায়েম না করবে 8টার মধ্যে রানীনগর থানার ওসির কাছে বেনামাজির তালিকা দিয়ে দেন। এই আইন যদি সরকার পাশ করে, এটা রাষ্ট্রের দায়িত্ব। আল্লাহ বলেছেন রাষ্ট্রের দায়িত্ব নামাজ কায়েমের পক্ষে আইন চালু করা লাগবে। তাহলে রাষ্ট্র দিয়ে আইন চালু করে দেখবেন মুয়াজ্জিনের আযানই দেওয়া লাগবে না। রাত 3:30টার সময় মুয়াজ্জিনের বাড়িতে ডাকবি, মুয়াজ্জিন সাহেব ওঠেন, কতক্ষণ ওঠেন ওঠেন। মুয়াজ্জিন বলে, ভাই এত চিৎকার কেন? বলে আযান দিবেন না? তোর মুয়াজ্জিন বলবে, আমি তো মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছি, আমাকে তো 3টার সময় ডাকিয়ে তোলে মোবাইল, যে তোমরা এত এত সকাল সকাল কে? কোথা না চলেন, বসে থাকবো দুম্মত যায়। তার মানে কি আইন যখন পাশ আছে, বেনামাজের স্ত্রী, বেনামাজির বাবা মা বলেছে, বাবা তোর কি 14 শিখর দেওয়ার আশা আছে? তুই কি জরিমানা প্রতিদিন 420 টাকা দিবার পারবো? যদি পারিস থাক, না পারলে ওযু করে মুয়াজ্জিনক ডাকিয়ে তুই দুম্মত যা। ওরা যদি বলতো যে চেয়ারম্যান মেম্বার দায়িত্ব দেওয়া হলো, তাহলে চেয়ারম্যান মেম্বার ওরকে যেগুলা বেনামাজি ভোট দিয়েছে ওর কেন নাম দিবে না, নামাজি লোকের নাম দিয়ে আসবি। হ্যাঁ, কথা বল না আপনারা? আইন করে নামাজ পড়াতে হবে, এটা কে বলছেন? না, এটা আমার কথা। সূরা হজ 41 নম্বর আয়াত দেখবেন, রাষ্ট্র শক্তির দায়িত্ব নামাজ কায়েম করা। প্রত্যেকটা ইমানদারের বাড়িতে 7 বছর থেকে 10 বছর যত মানুষের বয়স হবে, আইন করে নামাজ পড়ালে এদেশে একজন ইমানদার বেনামাজি খুঁজে পাওয়া যাবে না।
আর নামাজ কখন কায়েম হবে? যখন যাকাত চালু হবে। আমার দেশে সুদ চালু আছে, যাকাত চালু আছে। জাকাতের কথা, ধান ওসরের কথা, জাকাতের কথা বললে কয় টাকা আছে, টিলের কিনা, ট্রাক কিনা, বাস কিনা টাকা ফুরে গেছে, কোথার থেকে জাকাত দেব? কথা কয়, কোথার থেকে দেব? জমি কেনার সময় টাকা বাড়ায়, মসজিদের টাকা চাইলে কয় আপনার আগে দেন, তারপর পরে যা লাগে তাই দেন। কি আল্লাহ রসুল বলছেন, মাম বানা মসজিদান বান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রসুল বলছেন, যারা যারা মসজিদের জন্য অর্থ দিবে, টাকা দেবে, পয়সা দেবে, আমি আল্লাহ রসুলের মাধ্যমে জানায় দিয়েছি বেহেশতের ভেতরে একটা বালাখানা দিবে। কে? আল্লাহ দিবে। তাহলে আমরা বালাখানা যদি নিবার চাই, তাহলে ভালো ভালো কাজে অর্থ দিতে হবে। কার নির্দেশ? আবার টাকা দিয়ে বেহেশত কেনা লাগবে। আল্লাহ বেহেশত বিক্রি দিয়ে দিয়েছে, কেনার মানুষ নাই। কথা কন, কেনার মানুষ নাই। একটা কুষার 6 হাতে একটা কুষার যদি কিনবার দান বাংলাদেশে এত বড় মোটা, তাহলে 35 টাকা 40 টাকা লাগে একটা কুষার। আর ই করছে জুম্মাত খালি 5 টাকা দেবো কোটার মধ্যে, তাহলে জান্নাত কমপক্ষে 4-5টা পাবো। কত কনেকা সালাম ফিরানোর পর ইমাম বলতেছে ডান দিকে কোটা আছে ছাড়েন। ওই যে ব্যক্তি প্রথম কোটা ভাগ দেয়, 1 টাকাও দেয় না। ওর কাম বলে খালি কোটা আগে দাও। আর টাকা এতগুলা কাগজের টাকা আছে ওর বাড়ির পকেটও, 1টা কাগজের টাকা দেয় না, খালি 5 টাকার লোক। তারপর উপরে 1 ফুট উঁচের থেকে দেয় যাতে শব্দ হয়। এই কতক্ষণ আবার শব্দ যখন হয় মনে মনে কয় চাচা শুনবার পাশে আমি কোনো দিচ্ছি, এই মুখে ভাজতে শুনে পাচ্ছ আমি কোনো দিচ্ছি। কেরে 1 কুষারের দাম 80 টাকা 40 টাকা, তুই 5 টাকা দিয়ে বেহেশত কিনবো? কথা কয় অত সহজ নয়। বেহেশত মামুর বাড়ি নয়। বেহেশত কিনতে গেলে হয় জান দিতে হবে, না হয় মাল দিতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবীরা জান আর মাল দিয়ে জান্নাত ক্রয় করেছেন। আমরা জানও দেব না, মালও দেব না, খালি মোনাজাত কান দিচ্ছে আল্লাহ আল্লাহ জান্নাত দেন। নেভার। আপনাকে ইসলামের জন্য, কোরআনের জন্য, মসজিদের জন্য, আল্লাহর দ্বীনের কাজের জন্য অর্থ এবং জীবনের ঝুঁকি নিতে হবে। কথা ঠিক কিনা? আমরা মনে করেছি যে এতটুকু করলি জান্নাত পাবো। তাহলে সরকারের দায়িত্ব নামাজ কায়েম করা, যাকাত আদায় করা। এই আমার দেশে কতগুলা মাদ্রাসা আছে, 90,000। সব মাদ্রাসা তো ছায়া চিন্তা করতেছে, তাই না? এই দেশে যাকাত আদায় হয়, মাদ্রাসা 1 কোটি করে টাকা পাবি, 1 কোটি টাকা পাবি এক মাদ্রাসা। ওর আর ভিক্ষা করা লাগবে? এই তোর কন ইসলাম কায়েম হলে মাদ্রাসাগুলো সরকারি হবে। হুজুররা এই কথাটাই আমরা বলবার পারি না যে ইসলাম বিজয় চায়। তারা চুপচাপ মেরে বসে আছে। আপনাদের জন্য, ইসলামের জন্য যারা জীবন দিল, তাদের সার্থকতা তখনই হবে যখন এদেশে মাদ্রাসাগুলি সরকারিকরণ হবে। ধরে বল ঠিক কিনা? সবচেয়ে ফার্স্ট ক্লাস নাগরিক হলো যারা মাদ্রাসার হুজুর, হাফেজ, ইমানদার। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। সৃষ্টির ভেতরে তারাই সারা যাদের ঈমান আছে, নেক কাজ করে। আল্লাহু আকবার। যারা নেক কাজ করে, কোরআন পড়ে, ইসলাম মানে, তারা ভিক্ষা করে মাদ্রাসা চালায়। আর যারা খাড়ায় থেকে পেশাব করে, এক মহিলার হিটুর সাথে যুবকের হিটু দিয়া বাদাম খায় ভার্সিটি, তারপর গাড়ি দিয়ে থুয়ে যায়, গাড়ি দিয়ে নিয়ে যায়। আর এরকম করছে তোরা ফোকরা বিদ্যা শিখেছু, তোরা ইনকে রোদের মধ্যে ধান আবাদ আদায় করে করে তোরা চল। এইগুলো হচ্ছে ব্রিটিশের আইন। কিসের আইন? বাংলাদেশে 90,000 মাদ্রাসা, 4 লক্ষের মতো মসজিদ আছে। এই মসজিদ আর মাদ্রাসার বেতন যদি সরকার দেয়, 1 টাকার ঘাটতি পড়বে না। 1 টাকার ঘাটতি পড়বে না। যদি টাকার ঘাটতি পড়ে না, যমুনের একটা চর আমরা দলিল করে দেব। কি কত টাকারে? হ্যাঁ হ্যাঁ, সরকারি একটা অফিসার 1 মাসের বেতন দিয়ে, গত 5 বছর আগে 1 মাসের বেতন দিয়ে 10 বছরের চাউল কিনছে। আর মাদ্রাসার হুজুর তার স্ত্রী একটা 200 গ্রামের 200 মিলির একটা প্যারাশুটের নারকেলের তেলের বোতল কিনে দেওয়ার পারেনি। মসজিদের ইমামরা কুরবানি দেওয়ার পারে না। কথা কন না?
মসজিদের ইমামরা কুরবানি দিতে পারে না, আর মসজিদের মুক্তাদিরা 2 লাখ 1.5 লাখ টাকা দিয়ে কুরবানি দিয়া ইমাম হুজুর আমার বাড়ি যাবেন, কুরবানির মধ্যে একটা পলিথিন নিয়ে 1 কেজি 3 ভাগ করে মিসকিনের ভাগের 5 কেজি গোস্ত হুজুর ওই পলিথিনে তুলে দেওয়া করছে যে হুজুর দোয়া করবেন। তুই কার গোস্ত কাক দিয়ে দোয়া চাচ্ছ? হ্যাঁ কথা কর, গোস্ত দিয়েছে কার ভাগের? মিসকিনের ভাগের, আর দোয়া চাচ্ছে মালিক। কথা কর। আবার গরিবেরা চামড়ার টাকা পায়। গরিবেরা কি পায়? চামড়ার টাকা। বাংলাদেশে আমি দেখেছি আজ থেকে 10-15 বছর হলে কুরবানির 15 দিন আগে থেকে ঢাকার থেকে খবর আছে টিভি, করছে ট্যানারি খারাপ। ট্যানারি খারাপ মানে করছে না চামড়ার দাম নেই, সমস্যা। এটা কুরবানির মধ্যে বড় বড় গরু 300 টাকা চামড়া, আর খাসি 20 টাকা, আর ভেড়া করতে দিস দে না দিস ফেলে দে। এই কথা কর না। এইবারই আমি এক কুরবানি দিছি, 3.5 মণ গরুর চামড়া করছে 300 টাকা, খোলা হয়নি। আমার করছে হুজুর চামড়া দিবেন? আমি বলবো ভাই খোলা হয়নি রে, কয় টাকা দাম? করছে 300। না আমি তুই খুলিস, তারপরে নিয়ে গেছিনি। উনি একবার কয় আর আসেনি। বেল ডুবে গেছে মাগরিবের পর, আমরা নিজেরা এগুলো করি, কোনো মানুষ ব্যান আমার দেখলেই না, এখনই করি। মাগরিবের পর না পারা এক মাথার সাথে আমি ফ্রি দিয়ে দিচ্ছি চামড়া। ওই হুজুর আবার ফোন করে করতে, হুজুর 700 টাকা দিয়ে বেচেছি। উনি কত? 900। আর ই বেচলো কত? 700। আমি বললাম ভাই কার কাছে বেচেছি, ওরই নাম্বার আনা দিত। ওই নাম্বার দিয়েছে, দেওয়ার পর পরে 2 দিন পর ফোন দিছি, করছে হুজুর 1400 টাকা দিয়ে বেচেছি। আবার ফোন করো, তাহলে তুই কার কাছে দিচ্ছি? করছে বগুড়া দত্ত বাড়ির দিছি, 2200 টাকা দিয়ে বেচেছি। তারপরে কি করছে ঢাকাত গেছে, আর ই খবর আর নাই, মোবাইল নাম্বারও জানা নেই। পরে আমি ট্যানারির বিশাল একটা পাইকারের থেকে শুনলো যে চামড়া পাকা করে এনে কিনে নিয়ে আসে। কয় হুজুর ওই 2200 টাকার চামড়া ভারতত গেছে ওই পাকা করার জন্য। বাংলাদেশের মুসলমানের দেশে একটা মিল নাই চামড়া পাকা করার। ভারতত গেছে চামড়া পাকা করে, ওই চামড়া দিয়ে ওই চামড়া কিনে নিয়ে যাচ্ছে 25,000 টাকা দিয়ে। এই কথা কন না। চামড়া যদি দামি না থাকবি, তাহলে বাটা জুতার স্যান্ডেলের দাম 599 টাকা গোড়ার তলে লেখা গে। কথা কন। গরুর মাথার চামড়া দিয়ে 7 জোড়া স্যান্ডেল বানাছে, আর গোটা দেহ পরে আছে। 1 জোড়া স্যান্ডেলের দাম 495 টাকা। তাহলে 6 জোড়ার দাম কত? 7 জোড়ার দাম কত? একটা শু লিবার দাম, বাটার অরিজিনাল চামড়ার শু 10,000 টাকা দাম। তার মানে গরিব টাকা পাবে, এটা কেউ চায় না। ওই চামড়া কি মালিক খায়? ওই চামড়ার থেকে মালিক খায়? গরিব পায় না। আহারে, আজ কত বছর হলে 2 টাকা 20 টাকা লয়, 5 আনা 6 আনা করে গরিব দিয়ে দিয়ে আমরা পালিচ্ছি। অথচ আল্লাহ বলছেন জাকাত, ওসর, ফেতরা, চামড়া, এই 4টা খাদ্য যদি মুসলমান দেশে যদি ইউটিলাইজ হতো, সঠিকভাবে ব্যবহার হতো, আমার দেশে 5 বছরের ভিতর একটা জাকাত ভিক্ষা করার লোক থাকবে না। থাকবে না। জাকাত তো দূরের কথা, যে টাকা বাংলাদেশ থেকে পাচার হচ্ছে, যে টাকা মানুষের ফ্রিজের মধ্যে, মানুষের পাকঘরের মধ্যে, মানুষের ওই আলমারির মধ্যে ছিল, এগুলা টাকা ফেসবুকে দেখে তো আমাকে কলজে শুকিয়ে গেছে। হ্যাঁ কথা কর, কলজে শুকিয়ে গেছে ভাই। গরিব নাই বাংলাদেশে, এত বড় সুস্থ দেশ পৃথিবীর কোথাও নাই। যদি ইসলাম চালু হয়, আমার দেশে জাকাত খাওয়ার মতো লোক থাকবে না। অথচ এই কথাগুলা আমরা বললে মানুষ মনে করে রাজনীতি। আমি যদি কান্দনের ওয়াজ করতাম, তাহলে এখানে মানুষ যে কয়জন গেছে ওই লোকগুলি মনে করেছে যে হুজুর এইগুলি কেন কয়। আরে দুনিয়ায় যদি শান্তি না হয়, তুমি কেন মুনাজাত করো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার? কথা ঠিক কিনা? আল্লাহ তো ফার্স্টে বলেছেন তুমি দুনিয়ার ভালায় চাও। আল্লাহর আইন যদি দুনিয়াতে চালু করা না হয়, দুনিয়ার ভালায় কখনোই হতে পারে না। আল্লাহর আইন নাই, কিচ্ছু নাই। মানুষের আইন দিয়া, ওই ডক্টর কামালের ওই নাস্তিকের সংবিধান দিয়া বাংলাদেশে শান্তি হতে পারে না, পারে না। আল্লাহর আইন লাগবে। কথা ঠিক কিনা? কার আইন? বাংলাদেশে
দুর্নীতি করতে করতে আমরা জনগণ শেষ হয়ে গেলাম। আজকে দেখেন এই পল্লী বিদ্যুৎ দেখেন, হ্যাঁ, আপনি টাকা দিয়ে মিটার কিনেছেন, প্রতি মাসে ভাড়া কাটিচ্ছে। আমি কিনেছি মিটার, তুমি টাকা ভাড়া লাও কে? যদি ভাড়াই লাও তাহলে আমার জায়গায় পুল পুঁতিছ, পুলের ভাড়া দাও, পুলের ভাড়া দাও, তুমি মিটারের ভাড়া লাও কি? আবার এমন মিটার দিছে 24 ঘন্টা টিমিস করতেছি, ওটি যে বিদ্যুৎ পুরিতে তারও বিল আমাকে দেওয়া লাগছে। আবার এই মিটারের মাটিয়ে কারেন্ট খাচ্ছে, তাহলে আগেকার যে চাকা মিটার ছিল ওই মিটারই তো ভালো ছিল। আবার মিটার লাগাচ্ছে, কারেন্ট বিল করতেছে কি প্রথম 100 এই টাকা, দ্বিতীয় ধাপে এই টাকা, তৃতীয় ধাপে সেই টাকা, চতুর্থ ধাপে তোর ফকির। 1000 ইউনিট পূর্ব দিকে কথা বলতে হবে। এই ইসলাম বিজয় করার জন্য মসজিদগুলি তৈরি করা হয়েছে। এই মসজিদ হলো মানুষ তৈরির কারখানা, আর চাউলের ওই মেশিন হলো হলার হলো চাউল তৈরির কারখানা। চাউলে হলার দিলে ধান দিলে যেরকম, হলারে ধান দিলে যেরকম চাউল বাড়ায়, মসজিদে ইমানদার ঢুকবে মানুষ হয়ে বেরিয়ে আসবে। কিন্তু দেখা যায় বেনামাজি ঢোকে, বেনামাজি বাড়ায়। প্রত্যেকটা মসজিদে তারা শুক্রবারে নামাজ পড়ে, মসজিদের 10 আনা লোক খালি শুক্রবারে পড়ে, আর বাদ বাকি 5 ওয়াক্ত পড়ে না। কথা ঠিক কিনা? তাহলে এদেরকে নামাজি কে বানাবে? এদেরকে নামাজি বানাবে রাষ্ট্রশক্তি। এই রাষ্ট্রশক্তির ব্যাপারে আমরা যখন কথা বলি, কেউ কেউ বলে এটা রাজনীতি। না, নেভার। রাজনীতি রাসূল করেছেন শুধু মানুষের আখিরাতের মুক্তি, দুনিয়ার শান্তির জন্য। আমরা যদি দুনিয়াতে শান্তি পেতে চাই, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বাংলাদেশে কায়েম করা ছাড়া অন্য কোনো বিকল্প পথ আছে? পথ আছে? সবারই সুবিধা। কে আওয়ামী লীগ করে, সবারই দরকার। ওনাদেরকে ইসলাম বুঝাবো, আসেন আপনাদেরকে নিয়ে ইসলাম কায়েম করব। বিএনপি ভাইদেরকে বলি, আসেন আপনাদেরকে নিয়ে ইসলাম কায়েম করব। যারা যুবক আছেন, ছাত্র আছেন, সবাইকে নিয়ে ইসলামে যেতে একবার কায়েম করব। আমরা দেখব ইসলামের কি স্বাদ। ইসলামের বিজয় না হলে আমরা স্বাদ কেমনি পাবো? আমার বয়স 66 বছর, আমার আব্বার বয়স 103 বছর বয়সে মারা গেছেন, আমার দাদা 106 বছর বয়সে মারা গেছেন। তাহলে 106 আর 103 কত হয়? 209। আর আমার 66 কত হয়? 275 বছর। এই 275 বছর হলে পুরা ভারতবর্ষে 1 ইঞ্চি জায়গার ইসলাম বিজয় হয়নি। এখন এই 3 পুরুষ চলে গেছে, আমিও যাওয়ার পথে, দাদা গেছে, বাপ গেছে। এখন আমার নাতি পুতিক যদি ইসলামের কথা বলে, তাহলে বলবি তুমি কোন ইসলাম চাচ্ছ? দেখে শুনে মানুষের হাত কাটে পুঙ্গু বানান লাগবে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো যুবক যুবতী, নারী পুরুষ যদি চুরি করে, আমার আল্লাহ বলেছেন 5টা গ্যারান্টি দেওয়ার পর ওই মানুষটা যদি চুরি করে, আল্লাহ বলেছেন হাতটা কেটে দাও। কি কেটে দাও? একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য যদি ডিসেল লাইনে দেখানো হতো, আমার ভাইদের কাছে আমার কলিজার থেকে প্রশ্ন করছি, বলুন তো, একটা চোরের 5টা গ্যারান্টির পর যদি চোরের হাত কাটার আইন এদেশে যদি কায়েম করা হয়, মানুষ খাদ্য পাবে, বস্ত্র পাবে, চিকিৎসা পাবে, শিক্ষা পাবে, বাসস্থান পাবে। 5টা গ্যারান্টি পাওয়ার পর আল্লাহর ইজ্জতের কসম, কোনো অভাবী লোক আর চুরি করবে না, চুরি করবে না। তারপরে যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে, আমার আল্লাহ বলেছেন হাতটা কেটে দাও। একটা চোরের হাত কাটার দৃশ্য ডিসেল লাইনে বিটিভি, এনটিভি, এসএটিভি 21, 24, যমুনা, মেঘনা 71, 75, 76 চ্যানেলে যদি একটা চোরের হাত কাটার দৃশ্য যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, একটা চোর চুরির ধার দিয়া যাইতো না। যাই চোর তারই হাত কাটে, আপনার আমার অসুবিধা আছে? তাহলে আইন কার?
তাহলে কতদিন হচ্ছে একটা চোরের হাত কাটা দেখেছেন কোন দিন? চোর চুরি করলে ধরে জেলত হয়, তুইও কি ওই 10 বছর পালে জেলখানার যেগুলো পালিচ্ছে, এই টাকা যদি খালি কীটনাশক ওষুধ ভর্তি কি দেয়, তাহলে একটা করে অ্যামেস্টার টপ 12 টাকাতে পাওয়া যাবে। এই কত কোন টাকা মাংনায় পালিচ্ছে ওর করুক। বিচার আইন থাকলে চোর নাই, পুলিশ আছে লক্ষ কোটি কোটি, তাও জুম্মার থেকে হুন্ডা চুরি হচ্ছে। এই কত কোন টাকা কি লাভ? তাহলে চোরের হাত কাটুক আপনারা কি চান? এই চান? কারা কারা চান? দেখি হাত দেখি তো, কারা কারা চান? সাহস কিরে বা নামান হাত। আপনাদের দেশে আমাদের দেশে জানা হয় কি হয় না? কোন এই রাত্রে একটা বিধবা মানুষ 70 বছরের মেয়ে মোর যাওয়ার বুদ্ধি আছে 1 লাখ লাখ? হ্যাঁ, এই বাংলাদেশে 72 বছরের বুড়ি আর 3 বছরের নারী কেউ রেহাই পায়নি জানার সেঞ্চুরি হতে। আর আল্লাহ বলছেন বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি খালি জানা করে প্রমাণ হয়, আল্লাহ তাআলা বলছেন ওই পুরুষের কোমর পর্যন্ত মাটির মধ্যে গাড়িয়ে দাও, মহিলার সিনে পর্যন্ত গাড়িয়ে দাও, দিয়ে আদলা পিকেটির দিয়া পঞ্চগড়ের পাথরে না আল্লাহর আইনে রাষ্ট্রশক্তি হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশে দেওয়ার দৃশ্য ডিসের লাইনে দেখায় বিটিভি এনটিভি। যুবক যুবতী, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, এই কথা কোন টাকা? শিক্ষক শিক্ষিকা আর নেতা নেত্রী কেউ জানা করো তো দূরের কথা, জীবনে মিস কল দিবেন। কথা কেন রে? আপনার চান না যে একটা আইন হোক, দেশ পানি হয় রে ভাই, পানি রে। 4টা দফা, যারা 19 দফাতে দেশ চালাচ্ছে তারা ওর সাথে আর 4টা যোগ করুক, 6 দফা যারা তারা আরো 4 যোগ করে 10 করুক, যারা 18 দফা তারা আরো 4 দিয়ে 22 করুক। আল্লাহর দফা কয়টা? এই 4টা খালি ওর সাথে যোগ করে দেশ চালালে দেশ হবে পানি। কি হবে? আমরা তো করছি না, তোরা উঠে যা, তা তো লয়। আপনারা থাকেন, আইনটা আল্লাহর করেন, কিয়ামত পর্যন্ত পিএস দিয়ে পান থাকে আমরা শুয়ে থাকবো। আমরা চাচ্ছি আল্লাহর আইন, আমরা ক্ষমতার দেবো চাচ্ছি না, কাকু ক্ষমতার বসাবো না, ক্ষমতার বসাবো ইসলাম। যেরকম কি ইসলাম যদি ক্ষমতার বসান যায়, এ দেশে চুরি বন্ধ হবে, জানা বন্ধ হতে বাধ্য। আচ্ছা এই দেখুন তো, এখন অন্তর্বর্তীকালীন সরকার মাত্র 14 জন লোক দেশ চালাচ্ছে। কয়জন? এখন আপনারা কি আরাম পাচ্ছেন না? আর পুলিশের ভয় আছে, কে আছে দাম কি মারিচ্ছে, কোনো টেনশন নেই, দেশ মনে এমনি। তাহলে এটা হচ্ছে মিনি বিজয়। এটা কি বিজয়? মিনি বিজয়। ট্রাক কয় প্রকার? ট্রাক হলো 2 প্রকার, একটা মিনি ট্রাক, একটা টাটা ট্রাক। হ্যাঁ কথা কোন টাকা? এই বাংলাদেশে যে বিজয় আল্লাহ দেশে, এটা মনে করবেন না যে এটা ওই টাটার বিজয়, তালা। এটা হচ্ছে মিনি। এরপরে যখন নির্বাচন হবে 1 বছর 2 বছর, আমরা তো করছি তাড়াতাড়ি নির্বাচন। ইউনূস সাহেব তাড়াতাড়ি নির্বাচন দেন। নির্বাচনে আপনি বিজয় লাভ করতে পারেন সংখ্যাগরিষ্ঠ নিয়ে, যদি ইসলাম কিংবা ভালো রাজনৈতিক দল যদি ক্ষমতায় যায়, তাহলে এই দেশটা তখন টাটা বিজয় হবে। এই বিজয়টা বগল বাজালে হবে না, আপনাকে কাজ করতে হবে। কথা ঠিক কিনা? এই কাজ, এটা হুদায়বিয়ার সন্ধি হয়েছে, এই কাজ আপনার ফতে মক্কা করতে হবে। 8ম হিজরিতে আল্লাহ রসুল মক্কায় যখন 10,000 সাহাবী নিয়ে গেলেন, আল্লাহ রসুল বললেন মক্কার মাতাবে যারা থাকবে তারা মুক্তি পাবে, আবু সুফিয়ানের বাড়িতে যারা থাকবে তারা মুক্তি পাবে, আর যারা কালিমা পড়ে মুসলমান হবে তাদেরকে আমরা মুক্তি দিয়ে দেবো, ক্ষমা করে দেবো। তখন আল্লাহু আকবার। তাহলে একদিনে রসুলের হাতে ফতে মক্কার দিনে 4000 মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। যেরকম আল্লাহু আকবার। এই 4000 আর আসলো কয় হাজার? 10,000। কত হলো? এই 14,000 মানুষ নিয়ে আল্লাহ রসুল যুদ্ধযাত্রা শুরু করলেন। আসুন না আমরা এই আজকের এই চকবুলাকি গ্রাম থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আজকের এই মাহফিলে যারা এসেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব বাকি জীবন আপনাদেরকে আল্লাহর পথে থাকতে হবে। কি রাজি আছেন? আলহামদুলিল্লাহ। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে দেখান। আল্লাহু আকবার। নামান হাত। আপনাদের হাত, ডান হাতটা একটু পকেটে ঢুকান, কর্তৃপক্ষ একটু রুমাল দেবে, যার যা পকেট আছে একটু দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। এই একজন যাই মুরব্বী, উঠতে বলিনি তো আমি। বসেন, আপনি বসেন,
একজন উঠবেন না, সবাই একটু না। ভাই কর্তৃপক্ষ কেউ আছে নাকি? ভাই ব্যাগ আছে, ব্যাগ ভাই একটু একটু নামেন। আপনারা একটু একটু আল্লাহর ঘরের জন্য দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন আপনাদের সকলের জানমাল আল্লাহ যেন বরকত দিয়ে ভরে দেয়। যেরকম আল্লাহুম্মা আমিন। খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি, একজনও উঠবেন না, আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের সকলের দোয়া কবুল করেন। কর্তৃপক্ষ কষ্ট করে এই জায়গায় মাহফিল করেছেন। আমার মরহুম দেলোয়ার ভাই বেঁচে ছিলেন, প্রফেসর সাহেব বেঁচে ছিলেন, উনি সহ মাহফিল করেছি আমরা কয়েক বছর। তুফান ঝড়, আজকে তুফান নাই, গতকালকে বৃষ্টি হয়েছিল। আমরা সবাই দোয়া করেছিলাম, আল্লাহ চকগুলো কি গ্রামে মাহফিল, ঝড় বৃষ্টি তো মিস হয় না, আল্লাহ তুমি এই ঝড় আর বৃষ্টি দিও না। আল্লাহ তাআলা শুনেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আজকের কোরআনের মাহফিলে সকলকে যেন এই আল্লাহর ঘরের জন্য অর্থ দেওয়ার জন্য সুযোগ করে দেন। সবাই বল আল্লাহুম্মা আমিন। আর যারা মোটামুটি দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে দ্বীনের জন্য কবুল করেন। রিতা 600 টাকা নগদ, আল্লাহ তাআলা দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ জীবনে বরকত দিয়ে দেন। নাম কে দেখিয়ে